খালেদা জিয়াকে নিয়ে সরকারের আসল পরিকল্পনা কি? বিএনপি নেতা ডক্টর মঈন খান এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দর্শক, আমাদের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিবাদ জারি রাখা, বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়ানো, তার জন্য দোয়া করা, এটা অতীব জরুরি। বেগম খালেদা জিয়া এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানও তার জন্য দোয়া করেছেন এবং প্যারোলে মুক্তি দিয়ে তাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য জরুরি আহ্বান জানিয়েছিলেন। খালেদা জিয়াকে নিয়ে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে, যেহেতু তিনি একটা জটিল অবস্থার মধ্যে আছেন, কোন সময় কি হয়ে যায় বলা যায় না। মঈন খান বলছেন বেগম জিয়াকে টার্গেট করেছে সরকার। এর মানে সরকারের আসল পরিকল্পনা কি? ডক্টর মঈন খানের বক্তব্য স্পষ্ট। আমরা তার বক্তব্যটা একটু শুনবো, বিশ্লেষণ করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, মিথ্যা মামলায় কারাভোগের প্রভাবেই বেগম জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে। অ্যাবসলিউটলি রাইট। এর মানে সরকার পরিকল্পিতভাবেই বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে এমন অসুস্থ বানিয়েছে যাতে তিনি রাজনীতিতে আর সক্রিয় হতে না পারেন এবং এর ফলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার রাস্তা পাকাপোক্ত হয়। রুহুল কবির রিজভী তো বলেছেন যে স্লো পয়জনিং করা হয়েছে, বিষ প্রয়োগ করা হয়েছে, খাবারের সাথে কি মিশানো হয়েছে, এই অভিযোগও কিন্তু রুহুল কবির রিজভী করেছেন। কিন্তু কে তদন্ত করবে, এর কি হবে? যে এগুলো অভিযোগ, আমি বলছি না যে প্রমাণিত, কিন্তু এই ধারণা, এই পারসেপশন, এই কনভেনশনাল উইজডম কিন্তু প্রচলিত আছে। কেনই বা সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তার করে তাকে পরিকল্পিতভাবে অসুস্থ করে দিল স্থায়ীভাবে? আসলে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, খালেদা জিয়া ভারতের কাছে নতি স্বীকার করেনি কখনো, ভারতের দালালি করতে কখনোই রাজি হয়নি। এ কারণে প্রণব মুখার্জির সাথে হরতালের দিন সাক্ষাৎই করেননি। খালেদা জিয়াকে ভারত ডেকে নিয়ে কত সম্মান দেখিয়েছিল যাতে দালালি করে, কিন্তু খালেদা জিয়া এক সেকেন্ডের জন্য ভারতের দালালি মানেনি। আপনারা দেখেছিলেন, অনড় অবস্থানে ছিল। সেই খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে কারাগারে গেলেন, তারপরেই কিন্তু বিএনপি ভারতের দালালিতে লিপ্ত হয়েছে। যতদিন পর্যন্ত খালেদা জিয়া সুস্থ এবং স্বাভাবিক ছিলেন, ততদিন পর্যন্ত জামাত ইসলামের ইফতার মাহফিলও খালেদা জিয়া গিয়েছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চারও ছিলেন। সেই ধারাবাহিকতা বজায় থাকলে 2008 সালে হয়তোবা আর চালাকি করে সরকার ক্ষমতায় আসতে পারত না। এমনকি খালেদা জিয়া সুস্থ ছিলেন বলেই কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে হয়েছিল 2014 সাল নির্বাচনের আগে যে এটা একটা নিয়ম রক্ষা নির্বাচন, মধ্যবর্তী নির্বাচনে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেই খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে কারাগারে অসুস্থ হলেন, রাজনীতিতে ফেরার সম্ভাবনা এখন আর থাকলো না, তখন কিন্তু সরকার একেবারে বেপরোয়া, র্যাকলেস। কিসের মধ্যবর্তী নির্বাচন আর কিসের দিনের নির্বাচন আর রাতের নির্বাচন আর ডামি নির্বাচন? ডামি নির্বাচন করে বলছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। মানে কোনো ভয় ডর কিছু নেই, কারণ বিএনপিকেই তো ভারতের পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বোকা বানাতে সক্ষম হয়েছে। এটা খালেদা জিয়ার অনুপস্থিতির কারণে পেরেছে। দর্শক, এই কারণেই খালেদা জিয়াকে টার্গেট করেছে। এটাই ছিল সরকারের আসল পরিকল্পনা, যে এইভাবে খালেদা জিয়াই ছিল মূল থ্রেট, আর জামাত নেতাদের যারা মূল থ্রেট ছিল তাদেরকে দুনিয়া থেকেই বিদায় করে দেওয়া সক্ষম হয়েছে। আশা করি রাজনীতির হিসাব নিকাশ বুঝতে পেরেছেন। সব কিছুর নেপথ্যে ভারত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য আরও এই বিষয়ে বলেন, এই বিষয় সহ বিএনপি নেতাকর্মীদের জেলের ভেতরে নির্যাতনের কথা উল্লেখ করেন মঈন খান। সরকারকে আজকে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায় সরকার। এখানে যেন সরকারের বিরুদ্ধে মুখ না খোলে কেউ। এটা কি ধরনের সরকার? বাংলাদেশ কি কারণে সৃষ্টি হয়েছিল? কোথায় গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, ভোটের অধিকার, সুস্বাস্থ্য, শিক্ষার অধিকার? কি কারণে বাংলাদেশ আজকে এখানে পতিত হয়েছে? সে উত্তর আজকে সরকারকে দিতেই হবে। সরকার তো সে উত্তর দিচ্ছে না এবং দিতেই হবে এটাও আমরা মনে করি না, ভ্যালুই দিচ্ছে না। এটার জন্য সরকারকেই আমরা প্রথমত দায়ী করব, তাদের জুলুম নির্যাতন। আবার ওই যে বিএনপি নিজেরাই ভারতের দালালি শুরু করেছিল, তার মাসুল আজকে জাতিকে দিতে হচ্ছে। মঈন খান বলেন, সরকারের কথা সম্পূর্ণ ঠিক না হলে অনেকটা ঠিক। সব কিছু হারিয়ে আমরা কিন্তু একটা জিনিস পেয়েছি, সেটা হলো আমার দেশের 18 কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। আসলে ভালোবাসাতেই তো লাভ হয়নি, লাভ হচ্ছে ক্ষমতা পেলে।
ক্ষমতা পেলে জনগণের ভালোবাসা পাওয়া সহজ। যাই হোক, বিএনপির ব্যর্থতা অনেকটা স্বীকার করছেন মঈন খান। একদিন সরকারকে বিদায় নিতেই হবে, তিনি এই হুঁশিয়ারিও উচ্চারণ করেন। মঈন খান যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছেন রাজনীতিতে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিণতি, সেটা জেলের ভিতরের তার উপর যে অমানসিক নির্যাতন হয়েছে, তারপরেই তার পরিণতিটি এটা কোনো সভ্য দেশে হতে পারে না। ডেফিনেটলি এটা আমরা একমত। যাই হোক দর্শক, খালেদা জিয়ার মুক্তি চাই, এটাই আমাদের কথা।